আমরা সবাই চলে আসি। আমাদের প্রধান অতিথি এখানে এসে গেছেন। আমরা সবাই চলে আসি, আমরা দেরি না করি। আমাদের প্রধান অতিথি অনেক কষ্ট হচ্ছে এবং বাংলাদেশ আমাদের থেকে মাথাতে চলে গেছেন, কষ্ট করে আসছেন। আমরা সবাই এখানে চলে আসি। আমাদের প্রধান অতিথির আমরা বক্তব্য শোনার জন্য আবার সবাই অপেক্ষা করিতেছি। তাই আমরা দেরি না করে অন্যত্র আমাদের শেষ, আমরা সবাই এখানে চলে গোপাল ব্যাংকের নিচে চলে আসি। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে 31 দফায় আমাদের যে গণসংযোগের অংশ হিসেবে এই পথসভার সভাপতিত্ব সম্মান করবেন জনাব আব্দুল হামিদ সাহেব, গাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আজকে এক পথসভার সভাপতি আসন গ্রহণ করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ জেলা তথা বাংলাদেশের সুনামধন্য আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাজীপুর আসামপাড়া বাজারে সেই পথসভার প্রধান অতিথি জনাব আমিরুল ইসলাম আমিন ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন চুনারঘাট উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন চুনারঘাট উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন হবিগঞ্জ জেলার বিজ্ঞ আইনজীবী এবং চুনারঘাট বিএনপির ক্রিয়া সম্পাদক জনাব সুহেল ব্যারিস্টার সুহেল। উপস্থিত চুনারঘাট উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। চুনারঘাট উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন সাহেব উপস্থিত আছেন। চুনারঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান আজিজ ভাই। সকল নেতৃবৃন্দকে গাজীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন আপনি বই দেন না সুনারঘাট ছাত্র দলের সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আরিফকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে ইমনকে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। ইমনকে আপনার মুক্তিযোদ্ধা কমান্ডার গাজীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারকে আজকে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি আকরাম হোসেন খানকে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। কৃষক দলের সভাপতি রফিক তালুকদারকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব নাসির আহমেদকে আজকে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কৃষক দলের সভাপতি ধন্যবাদ। গাজীপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষে
গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষে রিয়াদ অথবা সুরেন জমাদার দুজনের একজন। ঠিক আছে এখন দেখা রিয়াদ অথবা সুরেন জমাদার। গাজীপুর ইউনিয়ন বিএনপির পক্ষে জাতীয়তাবাদী দলের পক্ষে নুরুল শেখ নুরুলকে সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। শেখ নুরুল আমাদের মাঝে সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ ভাইকে আমাদের মধ্যে হিসেবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আকরাম খানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আকরাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই লিফলেট বিতরণের পরে পরিশেষে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যিনি হাইকোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি আমাদের অত্র এলাকায় আসছেন। উনি একজন আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী হিসাবে আমাদের গাজীপুর ইউনিয়নে আসছেন। আমরা আসলে এই গাজীপুরের মধ্যে আমরা অনেক কথাই বলি, অনেকেই শুনেন। আমরা আজকে বিশেষ করে আমরা কিছু বলবো না, আমরা ওনার কথা প্রধান অতিথি যে প্রধান আকর্ষণ এই আইনজীবী হাইকোর্টের আইনজীবী জনাব আমিনুল ইসলাম সাহেবের মুখ থেকে আমরা মূল্যবান কথা শুনবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা শফিকুর রহমান ফটু ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন গাজীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে যারা বিএনপি সভাপতি যে যারা আসছেন, আমি তো সঠিকভাবে জানি না, আমি এই মাত্র আসলাম, তো আমি সবাইকে আমি সমর্থন করলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সোনারগাঁ মাধবপুরের মাটিয়া মানুষের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই, উনি অত্যন্ত নম্র এবং জনতার নেতা। আমি আপনাদের কাছে একটি আহ্বান করব, আমাদের আমিন ভাই আমাদের দলের সিলেট তথা সারা সিলেট বিভাগের যত নেতা কর্মীরা জেল জুলুম এবং হামলা শিকার হয়েছেন, তাদের সবাইকে ঢাকা হাইকোর্টে যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, আমিন ভাইয়ের কাছ থেকে জামিনে মুক্ত হয়েছি এবং আমার উপরে 2টি মামলা আমিন ভাই ঢাকা থেকে আমাকে জামিন করিয়ে দিয়েছেন। এবং আমাদের সোনারগাঁয়ের তথা মাধবপুর সহ সারা সিলেট বিভাগের যত নেতা কর্মীরা বিপদে আপদে আমিন ভাইকে সবসময় আমরা পাশে পেয়েছি। আমাদের আরো অনেক নেতা দেখা যায়, অনেক সোনারগাঁ মাধবপুরে অনেক নেতা কর্মীরা এখন অনেক এমপি প্রার্থী হয়েছেন, তবে আমরা যখন জেল কেটেছিলাম তখন কেউ একবার আমাদের খোঁজ খবর নেয় নাই। কিন্তু সেই আমিন ভাই আমাদেরকে আমরা প্রায় 40 জন আসামি ছিলাম, আমরা 40 জন আমিন ভাইয়ের কাছে গেছি। আমিন ভাই জামিন তো করেছেন, উনি 1 টাকাও কারো কাছ থেকে নেন নাই এবং আমাদের সবাইকে উনি দুপুরের লাঞ্চ সহ সব সহযোগিতা আমাদেরকে করেছেন। কিন্তু তখন তো উনি জানতেন না 5 তারিখ ভোটে কিনা। তো আমি একটাই আবেদন করবো আপনাদের কাছে যে দলের ভোট দিনে আমরা যাকে পাশে পেয়েছি আমরা তাকে যেন আমাদের নেতা জনাব তারেক রহমান যদি এমপি টিকিট দেন, তাহলে আমরা সবাই তাকে
নিঃস্বার্থভাবে এবং এই আমাদের চূড়ান্ত মাধ্যমের জন্য আমরা আমিন ভাই আমরা কাজ করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। এবারে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আছেন মাধবপুর শাহজালাল সরকারি কলেজের সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি জনাব ইশতিয়াক আহমেদ ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। তারুণ্যের পবিত্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমাদের এই পথসভায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ কর্মসূচির এই পথসভায় উপস্থিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা 31 দফার মধ্যে যে জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলি আমরা যদি আমাদের দেশে এবং গাজীপুর ইউনিয়নবাসীর মধ্যে বিলীন করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ জাতীয় দল সর্বোচ্চভাবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আমাদের অ্যাডভোকেট আনোয়ার ইসলাম সাহেব আপনাদের মধ্যে এসেছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির এর মনোনয়ন পেলে অবশ্যই আপনার কাছে ভোট চাইতে আসবেন, আপনারা ভোট দিয়ে জয়যুক্ত হবেন। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আছেন হবিগঞ্জ জেলা সাবেক ছাত্র দলের সহসাধারণ সম্পাদক বিপ্লবী ছাত্র নেতা জনাব আজিজুর রহমান আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা সভাপতি উপস্থিত আছেন, আজকের সভার সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইতিপূর্বে যিনি মাধবপুর সোনারঘাটের মাঠের মানুষের আস্থা অর্জন করেছেন, যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক, উপমহাদেশের তৃণমূল রাজনীতির বিকাশ করার জীবন থেকে পর্যন্ত দেশ নায়ক জনাব তারেক রহমান পরিত 31 দফা নিয়ে সোনারঘাটের 1 নং গাজীপুর থেকে 10 নং বিরাশি পর্যন্ত মাধবপুর উপজেলার 1 নং ধর্মঘট থেকে 11 নং বাগাসুরা ইউনিয়ন পর্যন্ত জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে বিতরণ করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারঘাট উপজেলা শাখার সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিশকাত আলী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারঘাট উপজেলা শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল করিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে যেভাবে বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্তে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে দেশ নায়ক তারেক রহমানের বার্তাটুকু কিভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবেন সেই লক্ষ্যে 31 দফার একটি লিফলেট আপনাদের কাছে দিয়েছেন। সেই লিফলেটের অনুযায়ী লেখা আছে আপনি কিভাবে তারেক রহমান রাষ্ট্র কাঠামোকে কিভাবে মেরামত করবেন। তাই আমাদের এই জন্য মাধবপুর সোনারঘাটে আমরা বিগত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বুলেটকে উপেক্ষা করে আমরা হবিগঞ্জের রাজপথে আমাদের বুক চিতিয়ে দিয়েছি, বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে আমরা উৎকীর্ণ করে রেখেছি, কিন্তু আমাদের কেউ কোনোদিন কোনো খোঁজ খবর নেই। আমরা যখন বিপদে পড়েছি, আমরা যখন মামলার শিকার হয়েছি, তখনই অ্যাডভোকেট আমিনুল ইসলাম জাতীয়তাবাদী পরিবার শুধু মাধবপুর সোনারঘাট নয়, বাংলাদেশের এক প্রান্ত থেকে যখনই বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা মাধবপুর সোনারঘাট থেকে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে দেশ জনাব তারেক রহমানকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাইকে যেন দলের শীর্ষ প্রতীক নিয়ে তৃণমূল পর্যায়ে
আমাদের সকল নেতা কর্মীদের জন্য আমি আস্থার প্রতিফলন ঘটাই। এই আশা এবং প্রত্যাশা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া জিন্দাবাদ, গাজীপুরবাসী জিন্দাবাদ। আমাদের দৃষ্টিগোচর অনেক দেরি করেছে। আমাদের আজ উপস্থিত আছেন ৯ নম্বর রানিয়া ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল আমিন, সোনারগাঁ উপজেলা কথা সম্পাদক, বিএনপি কথা সম্পাদক। উপস্থিত আছেন আমাদের মাঝে ২ নম্বর আহমদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বাধীন। উপস্থিত আছেন সোনারগাঁ এবং সোনারগাঁ বিএনপি নেতা ফিরোজ আহমেদ। এরপর যে সংক্ষিপ্ত আলোচনার জন্য সোনারগাঁ বিএনপির প্রচার সম্পাদক জনাব নুরুল আমিনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নুরুল আমিন। সম্মত অনুপস্থিত। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন শামীম ২ নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। সম্মত অনুপস্থিত। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন সোনারগাঁ বিএনপির উপজেলা কমিটির ক্রীড়া সম্পাদক জনাব সোহেল আহমেদকে তার সংক্ষিপ্ত যুবদলের নেতা রফিক তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ বুঝতে পারবো না। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানতে চাব। তার অহংকার যা তারেক রহমান, আগামী রাষ্ট্রপতি তারেক রহমানের একটি কথা বলতে আজকে আশা করা গাজীপুর ইউনিয়নে নেতৃত্ব বিতরণ সম্মানিত সভাপতি প্রধান হিসেবে উপস্থিত আছেন, যিনি বিগত 17 বছর নিজের স্বার্থকে বিলীন করে আপনাদের বুকে হাত দিয়ে বলতে পারবেন, গাজীপুরে যারা মামলা করেছেন, হাইকোর্টে যারা গেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার বিশ্বাস আমি ইসলাম একটি টাকা নেব ঢাকা হাইকোর্টে যখন আমরা বারিন্দা করেছি, সারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সহ তারেক রহমান সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি মামলা বিনা স্বার্থে বিনা পয়সায় মোকাবেলা করেছেন ভাইয়েরা। আমি হয়তো ৩-৪ বার ভোট দিয়েছি জাতীয় সংসদ নির্বাচনে। আপনারা যারা আছেন মুরব্বী, অনেক প্রবীণ মানুষ আছেন, স্বাধীনতার পর থেকে চূড়ার ভোট দিয়ে আসছেন। আপনাদের বুকে হাত দিয়ে বলেন যাকে ভোট দিয়েছেন উনি এই গাজীপুরের ২-১ জন যারা কাকে ছিলেন বলেন। আমি বলতে পারবো উনি গাজীপুর ইউনিয়নের ২-১ জন ছাড়া আর কাউকে ছিলেন কিনা আমি জানি না। আমি 18টা মামলা আসামি, আমি ভাইয়ের সাথে সম্পর্ক 3 দিনের, আপনাদের সাথে মনে 2 দিনের সম্পর্ক। আমার বিশ্বাস আপনারা যারাই ফোন দেন আমি ভাই নাম ধরে বলেন অমুক কেমন আছো, অথচ আমরা যারা স্বাধীনতার পর থেকে ভোট দিয়ে আসছে, যাদেরকে দিয়ে আসছে ওনারা এসির ভিতরে থাকেন, ওনারা 1200 কোটি টাকা মালিকন, আর আমরা গান পারে ঘুমাই, পয়ের বিষয়ে ঘুমাই, আমরা মামলা খাই, আমাদের খোঁজখবর কেউ নেয় নাই। একমাত্র আমি ইসলাম ভাই আমাদের খোঁজখবর নিয়েছেন। তাই আমি আজকে এই প্রোগ্রাম থেকে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো। আমরা মাঠের কর্মী, আমরা দলের কর্মী, আমরা রাজপথের কর্মী। আমি বিশ্বাস করি আপনি রাজপথের কর্মীদেরকে মূল্যায়ন করেন। আমি দাবি জানাবো আপনি আমাদেরকে যিনি মূল্যায়ন করেছেন আপনি তাকে মূল্যায়ন করবেন। আপনি আমিনুল ইসলাম ভাইকে তাদের ছোঁয়া দিবেন, আমরা আপনাকে বিজয়ী করে দেখে দেবো ইনশাআল্লাহ। বক্তব্য আছেন শাস্তাগঞ্জ নতুনপুর যুবদল শাখার সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ অনুমাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে গাজীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপির
বিতরণী অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি সোনারঘাট মাধবপুর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমাদের দুর্দিনের সাথী জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই। আমরা যখন মামলায় জড়িত হয়েছিলাম তখন ঢাকার হাইকোর্টে গিয়ে কোনো নেতৃবৃন্দকে পাই নাই, তখন উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এমনকি বিগত 24 সালের কুরবানি ঈদ আমাদের জেলে কাটতে হয়েছে সিলেট কারাগারে, তখন সময় কোনো নেতা আমাদের খবর নেন নাই। আমরা সোনারঘাট মাধবপুর থেকে 22 জন ব্যক্তি সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলাম, তখন হাইকোর্ট থেকে একমাত্র ব্যক্তি অ্যাডভোকেট আমিনুল ইসলাম উনি আমাদের খোঁজখবর নিয়েছেন এবং আমাদেরকে এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করে নিয়েছেন। একটি পয়সা ওনাকে দেওয়া হয় নাই এবং উনি ছাড় নাই। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি দুর্দিনে যিনি আমাদের সাথে ছিলেন, আমরা আজকে যখন একটি সুযোগ পেয়েছি এখন আমরা উনার সাথে সর্বাত্মক সহযোগিতা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি উদারত আহ্বান জানাবো। আমরা তৃণমূল কর্মীরা যাকে আমরা সবসময় পেয়েছি ওনাকে যেন মনোনয়ন দেন এবং আমরা যাতে আগামী দিনে সোনারঘাট মাধবপুর থেকে টানা শীষের প্রার্থী হিসাবে আমিন ভাইকে নিয়ে আছে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সোনারঘাট উপজেলার কৃষক দলের সভাপতি এবং উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে যারা উপস্থিত আছেন 1 নম্বর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমরা আমিন ভাই অনেক গুণগানই শুনছি, যিনি আমাদের এই দুর্দিনে আমাদের সাথে ছিলেন। আমরা আগামী দিনও আমরা ওনার সাথে থাকবো। কৃষকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। 1 নম্বর ইউনিয়নবাসীকে আমরা সবাই এক বাক্যে আমিন সাহেবকে সমর্থন দিয়ে আগামী নির্বাচনে যাতে উনি টিকিট পায়, আমরা তারেক রহমানকে অনুরোধ করব। উনি একজন ভালো মানুষ এবং কাজের লোক, ওনাকে নমিনেশন দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য আমরা তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে অত্যন্ত পরিশ্রম করে আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি অভিযোগ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সারা বাংলাদেশের বিএনপির প্রধানের সাথে জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাহেব আসামপাড়া বাজারে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ উপলক্ষে আজকে আসামপাড়া বাজারে এসেছেন নয়নরঙ্গের সারাদিন জাতীয় নেতা নয়নরঙ্গের সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফগানি সাহেব 10 নং ইউনিয়ন থেকে অত্যন্ত পরিশ্রম করে এসেছেন। 10 নং ইউনিয়নের বিএনপির নির্বাচিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফয়সাল চৌধুরী উপস্থিত। 2 নং ইউনিয়ন থেকে উপস্থিত হয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিম আহমেদ। 3 নম্বর ইউনিয়ন থেকে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ মতিন সরদার সভাপতি। 4 নম্বর ইউনিয়ন থেকে আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন 4 নম্বর ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তালুকদার এবং জওয়ান শরীফ এবং সরকারের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান সহ এলাকায় এবং আমাদের আপনারা যুগ্ম সুপারভাইজার সহ এলাকায় উপস্থিত হয়েছেন।
অ্যাডভোকেট নিশিরাতুল সাহেব সহ চল ভাই মাধবপুরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আপনাদেরকে বলতে চাই, আইনটা লাগে রে মাধবপুরের নির্যাতিত বিএনপি যত নেতা কর্মী আছে, অন্য শহরে যত নেতা কর্মী আছে, আপনারা জানেন প্রচুর সরকারের বিগত 17 বছরের এই দুর্বিষহ অত্যাচারের কথা, আমি করতেছি মামলা, শত হামলা, লাঠি চার্জ, গ্লাসের নিক্ষেপ, রক্তাক্ত জখম করেছে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সহ সকল নেতৃবৃন্দকে। আপনারা জানেন চুনার ব্যাপে 100 উপরে মামলা হয়েছে, বারোপুরে মামলা হয়েছে, হবিগঞ্জের মামলা হয়েছে, সিলেটের মামলা হয়েছে, সারা বাংলাদেশে মামলা হয়েছে, আমাদের মুখ্য এবং ভারতের মামলা হয়েছে, আমাদের মহানগর তারা মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই সমস্ত নির্যাতনের একমাত্র উপায়ের আশ্রয় ছিল। আপনারা জানেন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, আওয়ামী লীগের নেতৃবৃন্দের আন্দোলনের বিষয়ে চলত। নজমিন তাদেরকে কথা বলা হতো না। মাসের পর মাস কারা নির্যাতন করে আমার দলের সমস্ত নেতাকর্মী নির্যাতিত হয়ে যখন দুর্বল হয়ে নিষ্পেষিত হওয়ার পক্ষে সময় গেছে, তিক্ত করি আমাদের অ্যাডভোকেট আমিনুল ভাই আইনের সহায়তা নিয়ে বাংলাদেশে পতাকার জাতীয় কমিটির সমস্ত সংগঠন এবং বিএনপি নেতৃত্বের পক্ষে আইন লড়াই করে আমাদেরকে আমার রাষ্ট্রে উত্তপ্ত অবস্থায়, জাগরিত অবস্থায় সম্পূর্ণ শক্তিবান করে রাজপথে উনি আমাদেরকে তুলেছেন। তিনি কে? অ্যাডভোকেট আমিনুল ভাই। হাইকোর্ট থেকে প্রত্যেকে জামিন করে আমার তত্ত্বাচার যুবকতা নিয়ে রাজপথে তিনি পাঠিয়েছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তিনি হলেন চুনারগঞ্জের মাধবপুরের কৃতি সন্তান, জনক জনবী, কৃষকের বন্ধু, গরিবের বন্ধু, রিক্সাওয়ালা শ্রমিকের বন্ধু, সবার বন্ধু জনাব অ্যাডভোকেট আমিনুল ভাই। আজকে অ্যাডভোকেট আমিনুল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশের মহান নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নেতৃত্ব কর্মসূচি বিতরণের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি লম্বা বক্তব্য দিব না, আমি পেট্রোল প্রদান বলতে চাই। আমি চুনার মতো বিচার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করেন সরকার এবং 7 বছর ছিলাম উপজেলা সমিতির সভাপতি। আওয়ামী লীগের শাসন আমার উপর যদি মুক্তবন্ধ হয়েছে, 3 বার কাল নির্যাতিত করতে হয়েছে আমাকে, 3 বার কাল নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন হাইকোর্টের মাধ্যমে আমাদের অ্যাডভোকেট আমিনুল ভাই। সফলভাবে যেমন করেছেন অ্যাডভোকেট আমিনুল ভাই কাছে আজকে আসনবাড়া বাজার থেকে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান এবং দেশের প্রধান খালেদার কাছে উত্তপ্ত আহ্বান জানাবো। ধানের ছোঁয়া যাও, আমরা খাও, ঠিক না? ধানের ছোঁয়া অ্যাডভোকেট আমিনুল ভাইকে পাইয়ে এদেশের দুঃখী মানুষকে হাসি ফোটানোর জন্য আসাম পাহাড়ে গিয়ে বাজার আজকে সকল ব্যবসায়ীরা বাজারকে জানাতে চাই আমাদের ধানেশ্বর প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ভাই, যিনি নম্বর বিনু সহজের মানুষ, গরিব দুঃখে মানুষের হাতে হাত বুড়িয়ে মাথা বুড়িয়ে এবং কোনো অধিকার নাই। আপনারা একবার আমিনুল ভাইকে দেখেন, আমরা আমিনুল ভাইকে দীর্ঘদিন দেখেছি, কাজেই আমিনুল ভাই বক্তব্য বক্তব্য আপনারা শুনবেন। আমি শেষে আমিনুল ভাই ধানে চা পাবেন, ওনাকে আমরা নির্বাচিত করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন সোনারগাঁয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি থেকে রাজনীতির করতে করতে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি চুনারগাঁয়ের নির্যাতিত সকল বিএনপির পাশে দাঁড়ান তিনি অ্যাডভোকেট নিশ্চয় সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত গাজীপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত এই পেশিবাদী সরকারের নষ্ট করে যাওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে আজকে এই পথসভায় উপস্থিত 1 নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি প্রফেসর আব্দুল আহমেদ সাহেব উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি চোলারঘাট, মাধবপুর, হবিগঞ্জ তথা সারা বাংলাদেশের পেশিবাদী শেখ হাসিনার আমলে মামলায় মোকদ্দমায় নিমজ্জিত অসংখ্য নেতা কর্মীর প্রিয় বান্ধব, নিরীহ সাধারণ মানুষের অতি প্রিয় আপনজন, আমার প্রিয়জন অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই, উপস্থিত আছেন চোলারঘাট উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, কারাবরণকারী নেতৃবৃন্দ। আমি নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আসলে আজকে এখানে বক্তৃতা দিতে চাই নাই। এই 1 নম্বর গাজীপুর ইউনিয়নে বক্তৃতা দিতে আমার বুক কাঁপে, আমি ভয় পাই এখানে বক্তৃতা দিতে। তো আমি বক্তৃতা দিচ্ছি না। আমার নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমানের কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। 5 আগস্টের পর থেকে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করে যাচ্ছেন, জনগণকে যারা কষ্ট দেবে, রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করবে, দলের যারা বদনাম করবে, দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে, তাদের জায়গা বিএনপিতে হবে না। প্রিয় দেশবাসী, আমাদের নেতা তারেক রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে শিল্পপতি থেকে শুরু করে একজন সাধারণ কৃষি শ্রমিক, একজন রিক্সা শ্রমিকের নাগরিক মর্যাদা একই রকম হবে।